আপনি কি জানেন যে একটা পরিচিত ইউনানি শরবত আছে যেটা বহু মানুষ লিভার, বদহজম, ক্ষুধামন্দা আর শরীরের গরম যে ভাব সে গরম ভাবের জন্য ব্যবহার করে থাকেন? হ্যাঁ, আমি বলছি সেই হামদর্দ কোম্পানির শরবত কাশনি সম্পর্কে কথা। কিন্তু প্রশ্ন হলো যে কাশনির মধ্যে এমন কি আছে যার কারণে ইউনানি চিকিৎসা এটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়? লিভারের জন্য এটা কিভাবে কাজ করে এবং জন্ডিস হলে এটি কিভাবে ব্যবহার করা যায়, আর দিনে কতটা খাওয়া উচিত, এই সমস্ত বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলবো। এবং আরেকটা অনুরোধ, যে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, কারণ শেষে বলবো যে শরবত কাশনি খাওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ সতর্কবার্তা আছে, সেটা আমি জানাবো শেষে। কাশনি কি? শরবত কাশনির মূল কথা হলো কাশনিকে নিয়ে। কাশনিকে ইংরেজিতে বলা হয় চিকোরি। ইউনানি চিকিৎসা এটি বহুদিনের পরিচিত একটি ভেষজ, বিশেষ করে জিগার অর্থাৎ লিভার, হজম শক্তি এবং শরীরের অতিরিক্ত গরম ভাবের সঙ্গে সম্পর্কিত কিছু সমস্যা সমাধান কিন্তু কাশনির মধ্যে রয়েছে। এই কারণে কাশনি দিয়ে তৈরি হয় শরবত, আর মানুষের জন্য এটা অত্যন্ত পরিচিত। তো এটা কিভাবে কাজ করে, লিভারের জন্য কেন ব্যবহার করা হয় এটা, এবার আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলবো। লিভার হচ্ছে আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। খাবার থেকে শরীরের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান প্রক্রিয়া সহ শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজে কিন্তু ভূমিকা রাখে এই লিভার। ইউনানি চিকিৎসায় কাশনিকে লিভারের জন্য উপকারী ভেষজ হিসাবে বিবেচনা করা হয়। তাই লিভারের দুর্বলতা এবং অনেক সময় সমস্যা সংক্রান্ত বিষয়ে শরবত কাশনি ব্যবহার করা হয়ে থাকে। আর এই কারণেই অনেক লিভারের শরবত হিসাবে কিন্তু চেনেন, অনেকেই চেনেন এই শরবত কাশনিকে। ক্ষুধা ও হজমের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। অনেক সময় দেখবেন খাবারের সময় হয়ে গেছে কিন্তু আপনার খাবার ইচ্ছা হচ্ছে না, বা খাওয়ার পরে আপনার পেট ভার ভার লাগছে, বা মাঝে মাঝে বদ হজম হচ্ছে। এই ধরনের সমস্যাও কিন্তু ইউনানি চিকিৎসায় কাশনির ব্যবহার রয়েছে। তাই কাশনির শরবত শুধু লিভারের জন্যই যে পরিচিত এমন কিন্তু নয়, তার সাথে সাথে হজম, ক্ষুধার সঙ্গে এর ব্যবহার জড়িত আছে। খিদে লাগছে না, এর সঙ্গে কিন্তু জড়িয়ে আছে। শরীরে যে গরম ভাবের জন্য, বিশেষ করে গরমের সময় অনেকেই বলেন যে শরীরের ভিতরটা খুব গরম লাগছে, তো ইউনানি চিকিৎসার দৃষ্টিতে কাশনিকে শীতল প্রকৃতির ভেষজ হিসাবে বিবেচনা করা হয়। তাই শরীরে অতিরিক্ত গরম ভাবে যারা আছেন তাদের সঙ্গে সম্পর্কিত মানুষগুলো কিন্তু এই কাশনি ব্যবহার করলে খুবই উপকার পাওয়া যায়। আর এই কারণেই গরমের সময় শরবত কাশনির ব্যবহার অনেকের কাছে পরিচিত। এবার আসি যে রক্ত পরিষ্কার কথাটায় শরবত কাশনির সঙ্গে আর একটি কথা প্রায় শোনা যায়, সেটি কি? এটা হচ্ছে রক্ত পরিষ্কার কিভাবে করে। ইউনানি চিকিৎসায় শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য এবং নির্দিষ্ট কিছু সমস্যার ক্ষেত্রে এই কাশনির ব্যবহার আছে। যেমন ধরেন ত্বকের কিছু সমস্যা তো ঐতিহাসিকগতভাবে এর ব্যবহার করে, তবে ব্রণ বা ত্বকের দাগের পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তাই কারো ত্বকের সমস্যা থাকলে তার কারণ অনুযায়ী ব্যবস্থা নেওয়াটাই গুরুত্বপূর্ণ আমি বলে মনে করি। তবে কি পরিমাণ খেতে হবে আপনাকে সেই সম্পর্কে বলি, যে শরবত কাশনি আপনি কতটা খাবেন। তাই তো সাধারণভাবে অনেক ক্ষেত্রে 10 থেকে 25 মিলিলিটার দিনে 2 বার ব্যবহারের কথা বলা আছে, অর্থাৎ 1 থেকে 2 সিপি। বড়দের জন্য 2 সিপি, ছোটদের জন্য 1 সিপি। পানির সঙ্গে বা মিশিয়ে খেতে হবে, বা প্রস্তুতকারক যে নির্দেশনা দিয়েছে সেভাবে খেতে পারেন। তবে আপনার জন্য সঠিক পরিমাণ নির্ভর করবে বয়সের উপরে। যদি বড় হয়ে থাকেন তাহলে বড়দের জন্য 2 সিপি এবং ছোটদের জন্য 1 সিপি বলা হয়ে থাকে। তবে সতর্কবার্তা হিসেবে বলি যে যাদের ডায়াবেটিস আছে তারা শরবত নেওয়ার আগে বোতলের লেবেলে চিনি কতটা রয়েছে সেটা দেখে নিতে হবে, কারণ শরবত শব্দের অর্থই হচ্ছে যাতে আপনার চিনি থাকবে। তার জন্যে বিশেষ করে ডায়াবেটিস যারা আছে তারা একটু সতর্কবার্তা হিসেবে চলতে হবে, কারণ মিষ্টি শরবত রক্তের শর্করার মাত্রা প্রভাব ফেলতে পারে। তাই দ্বিতীয়ত হচ্ছে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীরা ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই আপনাকে নিতে হবে। আর শিশুদের ক্ষেত্রে তো 1 সিপি বলাই আছে। তাহলে বন্ধুরা, হামদর্দ শরবত কাশনির যে মূল আকর্ষণ হলো কাশনি। এই কাশনিতে তৈরি একটি ভেষজ, ইউনানি ভেষজ। আপনি জানেন ইউনানি চিকিৎসায় এটি লিভার, হজম, ক্ষুধামন্দা এবং শরীরের গরম ভাবের মতো বিভিন্ন সমস্যা কিন্তু ব্যবহার হয়ে থাকে। তবে যে কোনো হার্বাল বা ইউনানি প্রস্তুতির ক্ষেত্রেই সঠিক ব্যক্তি, সঠিক পরিমাণ এবং সঠিক ব্যবহারের বিষয়টি গুরুত্বপূর্ণ। আপনি যদি শরবত কাশনি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাবেন।